নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে। তো আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ এবং খুব লোভনীয়। তো লোভনীয় কেন বলছি, তো এখন তো কুলের সিজন, কুল কিন্তু প্রচুর শুকনো কুল পাওয়া যাচ্ছে। আর যাদের বাড়িতে কুল গাছ আছে তাহলে তো কোনো কথাই নেই, তাদের প্রচুর প্রচুর কুল আছে। তো আজকের রেসিপিটা বানাবো কুল দিয়ে কুলের আচার। তো আচার তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। অনেকে তো ডাল আর আচার হলে কোনো কিছুই লাগে না। আর এমনি এমনি বলো, বিভিন্নভাবে আমরা আচার খেতে খুব ভালোবাসি। তো আমি আজকে যে আচারটা বানাবো, যদি এইভাবে তোমরা বানিয়ে 1 বছর স্টোর করে রাখতে পারো, তাহলে কিন্তু যখন মন চায় তখনই কিন্তু এইভাবে আচারটাকে খেতে পারো তোমরা। তো চলো আজকের আচারের রেসিপিটা কী করে বানাই সেটাই আজকে দেখাবো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কী করে রেসিপিটা বানাই সেটাই আজকে শেয়ার করব। তো কুলের আচারটা করার জন্য এখানে দেখো কুলগুলো আমি নিয়ে নিয়েছি। কুলগুলো কিন্তু খুব শুকিয়ে গেছে, আর এখন তো কুল প্রচুর পাওয়া যাচ্ছে যেহেতু কুলের সিজন এখন। তো এই কুলটা দিয়ে যদি আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু 1 বছর পুরো একদম তুমি রেখে কিন্তু খেতে পারো, যারা আচার খেতে খুব ভালোবাসো। তো এখানে আর কিছু কুল আমি এভাবে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কুলের পেছনের এই বোটাগুলোকে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আচারটা বানাবার জন্য, ফুলের আচারের জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরে, মৌরি, ধনে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এদিকে উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। একটা কড়াই চাপিয়ে দেবো। আগে আমি একটু ভাজা মশলাটাকে ভেজে নেব, কেননা কড়াইটা যেহেতু এখন শুকনো আছে সেই কারণে মশলাটাকে আমি আগে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমে শুকনো লঙ্কাটা আর তেজপাতাটাকে দিয়ে নেব, কারণ যেহেতু লঙ্কাটা একটু টাইম লাগে ভাজা হতে, সেই কারণে লঙ্কাটাকেই প্রথম দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সমস্ত মশলাগুলোকে। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মশলাটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে আবার চাপিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুলগুলোকে। কুলগুলোকে আমি অনেকবার করে ধুয়ে নিয়েছিলাম, আর একটু জল দিয়ে কুলগুলোকে সেদ্ধ করে নেব। কুলগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা দিলে কি হবে, কুলটার মধ্যে ভালো করে নুনটা ভেতরে যাবে, এবং মিষ্টিটা যখন দেবো তখন কিন্তু আচারটা একদম অ্যাডজাস্ট করবে আর খুব সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব। শিলটা যেহেতু পরিষ্কার আছে একটু মুছে নিতে হবে, কেননা এখন যদি আমি শিলটাকে ভিজাই তাহলে কিন্তু মশলাটা গুঁড়ো হবে না। সেই কারণে যেহেতু পরিষ্কার শিলনোড়াটা একটু ভালো করে মুছে নেব। এদিকে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওদিকে কুলটা দেখে নিই সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, কুলটা সেদ্ধ হয়ে গেছে, টকবক করে ফুটছে। সেদ্ধ হয়ে কত বড় বড় হয়ে গেছে কুলগুলো। এবার আমি নামিয়ে নেব। এদিকে একটা স্টিম নিয়েছি, জলটা যাতে খুব সহজেই ঝরে যায়, তো স্টিমটার মধ্যে ঢেলে দেবো কুলগুলোকে। কড়াইটাকে আবারও চাপিয়ে দিলাম উনুনে। জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার কুলগুলোকে দিয়ে দেবো কড়াইতে। এবার দিয়ে দেবো চিনি। ওইদিকে চিনিটা কিন্তু কত সুন্দর গলে গেছে। এবার ভালো করে আচারটাকে শুকিয়ে নিতে হবে, আর ভালো করে একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিতে হবে কুলগুলো, যাতে চিনিটা ভালো করে ভেতরে যায়। তো আচারটা বেশ ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু আচারে খেতে খুব টেস্ট হয়, ভালো একটা সেন্ট আসে। দোকান থেকে যখন আচার কিনে খাবে তখন দেখতে পাবে বিট নুন দেওয়া থাকে আচারটা, সেই কারণে কিন্তু অত সুন্দর হয় দোকানের আচার। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আচারটা একদম রেডি, এবার নামিয়ে নেব।
তো বন্ধুরা, আজকে আমার কুলের আচার বানানো রেডি। কুলের আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর এইভাবে কিন্তু কুলের আচার বানিয়ে, এই সময় যেহেতু কুল পাওয়া যাচ্ছে, বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো 1 বছর ধরে। আর বিশেষ করে কাঁচের বয়মে যদি রাখা হয় তাহলে কিন্তু আচার খুব ভালো থাকে। তো যাই হোক, আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে।